সলিউশন পদ্ধতি আমি যেভাবে সলিউশনগুলো করছি, তো তোমরা এটা যদি ফলো করো বা সলিউশনগুলো কেমনভাবে করা উচিত, এই ধরনের যে ট্রিকি কোশ্চেনগুলো আছে তোমরা যদি দেখো বা এটাকে যদি ভালো করে বোঝো, তাহলে এই ধরনের যে কোশ্চেনগুলো আসবে তোমরা ফেস করতে পারবে এবং এই সমস্ত কোশ্চেনগুলো সলিউশন ইজিলি ফাইন্ড করতে পারবে। এই যে কোশ্চেনগুলো আজকে নেওয়া হয়েছে আজকের ভিডিওতে, এগুলো কিন্তু একটা লেভেল 2 এর একটা কোশ্চেন, ঠিক আছে? লেভেল 2, ঠিক আছে? এই লেভেল 2 এর মধ্যেই ম্যাক্সিমাম একটু ক্রিটিক্যাল টাইপের কোশ্চেনগুলো থাকে। হ্যাঁ, তো আমি কোশ্চেনগুলো কিভাবে সলিউশন করছি তোমরা দেখতে থাকো। ব্যাস। বলছে এফ সাচ দ্যাট 0 to ইনফিনিটি, এই ফাংশনটা 0 to ইনফিনিটি থেকে রিয়েল নাম্বারের মধ্যে ডিফারেন্সিয়েবল ফাংশন, ঠিক আছে? 0 to মানে কোনো এই ডোমেনে মানে জিরো নেওয়া যাবে না, মানে পজিটিভ ভ্যালুর জন্য সমস্ত আমাদের ফাংশনটা ডিফাইন করা আছে। সেটা কোথায়? রিয়েল নাম্বারে। মানে এখানে এক্স এর ভ্যালুগুলো 0 থেকে মানে 0-র পর থেকে মানে এক্স গ্রেটার দ্যান 0-র ভ্যালুগুলো আমরা নিতে পারবো, ঠিক আছে? এক্স এর ভ্যালু গ্রেটার দ্যান 0 গুলো আমাদের নিতে পারবো, ঠিক আছে? এবং সেটা কোথায়? রিয়েল নাম্বারের ক্ষেত্রে কিন্তু এখানে ফাংশনে যে ভ্যালুটা আসবে যে কোনো একটা ভ্যালু আসতে পারে, নেগেটিভ আসতে পারে, পজিটিভ আসতে পারে, ঠিক আছে? তো আমি এই ব্যাপারটা বোঝালাম যে এই ভ্যালুগুলো কিরকম আসতে পারে। হ্যাঁ, রিয়েল নাম্বারে যেহেতু ম্যাপিংটা হচ্ছে, তাহলে ডোমেন সেটটা কিন্তু যে কোনো এনি ভ্যালু মানে -ইনফিনিটি to ইনফিনিটি যে কোনো ভ্যালু আসতে পারে, ঠিক আছে? এটাকে রিয়েল নাম্বারের রেঞ্জ এই ডোমেন বলা হয়। বেশ, এবার কোশ্চেনে আসা যাক। তাহলে আমাদের এখানে যেটা দিয়েছে যে এফ ড্যাশ এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 - x ফর অল এক্স গ্রেটার দ্যান 0, এখানে বলা আছে। অ্যান্ড এফ অফ 1 এর ভ্যালুটা দেওয়া আছে কত? 0। আমাদের এফ অফ 4 এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে এই সলিউশনটা আমি বলছি যে কি দেওয়া আছে, গিভেন যে এফ ড্যাশ এক্স স্কোয়ার দিয়েছে, হ্যাঁ, 1 - x কিউব। তাহলে এখান থেকে আমরা কিভাবে সলিউশনটা পেতে পারি? তাহলে এখানে একটা মেথড অ্যাপ্লাই করতে হবে যে আমরা এটাকে কিভাবে লিখতে পারি যে d/dx সাপোজ এফ অফ এক্স স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে কি হবে? এফ ড্যাশ, আমি ডেরিভেটিভ বলছি, এফ ড্যাশ এক্স স্কোয়ার, আর এটা আবার এক্স স্কোয়ার করলে স্কোয়ার ডেরিভেটিভ করলে কি হবে? 2x। তাহলে এই পার্টটা টুকু আমাদের শুধু আছে, এই 2xটা কিন্তু নেই। তাহলে 2xটা এখানে এইটাকে ভাঙলে কিন্তু একটা 2x আমাদের নিচে নিতে হবে, ঠিক আছে? তবে ব্যালেন্স হবে। আমি যেটা বলতে চাইলাম সেটা ভালো করে বোঝার চেষ্টা করো যে এইটাকে ভাঙলে তো উপরে এটা পাবো, তার নিচে আমার কত 2x নিতে হবে না, ঠিক আছে? তো এইটা তবে তো কেটে গিয়ে আমার আলটিমেট এটা আসবে। তাহলে এই ফর্মটা মানেই হচ্ছে এইটা, মানে একে ডেরিভেটিভ করলে কিন্তু এটা পাবো, ঠিক আছে? বেশ, তাহলে এই পার্টটা আমি বোঝালাম, তাহলে এই পার্টটার আর প্রয়োজন নাই, জাস্ট বোঝানোর জন্য এটা লেখা হলো। হ্যাঁ, দিস ইকুয়াল টু 1 - x। তাহলে এইবার আমি এই পার্টটা মুছে দিচ্ছি, ঠিক আছে? মুছে না দেওয়ার ভালো, কারণ পরে আবার যদি দেখতে সুবিধা হয়। তাহলে এটা এফ ড্যাশ এক্স স্কোয়ার, সরি এফ অফ এক্স স্কোয়ার, একটু মুছে দিই এটা। ব্যাস, তাহলে এফ ড্যাশ এইটাকে ডেরিভেটিভ বলে এটা এফ ড্যাশ এক্স স্কোয়ার ইন্টু 2x, ব্যালেন্স করার জন্য 2x নেওয়া হয়েছে। বেশ, এটা ইকুয়াল টু কত আছে? 1 - x। এইবার আমি এটাকে কি লিখতে পারি? ডি অফ লিখছি এফ অফ এক্স স্কোয়ার, আর এই 2x গুণ হবে এর সঙ্গে, তার সঙ্গে আবার ডিএক্স চলে যাবে। তাহলে 2x ইন্টু 1 - x কিউব ইন্টু ডিএক্স। বুঝে গেল? এবার কি করবো আমরা? ইন্টিগ্রেশন করবো বোথ সাইড। তাহলে ডি অফ এফ অফ এক্স স্কোয়ার, ঠিক আছে? ডি অফ এফ অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি 2x - 2x⁵ ইন্টু ডিএক্স। তাহলে ডি অফ সামথিং এর ইন্টিগ্রেশন মানে কি? আমি ডি অফ যদি থাকে এরকম এফ অফ এক্স, তাহলে এটাকে কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি শুধুমাত্র এফ অফ এক্স, যদি এটা ইন্টিগ্রেশন থাকে ডিটা শুধু চলে যাবে, ঠিক আছে? তার মানে এটা আমি এফ অফ এক্স স্কোয়ার এখান থেকে নিতে পারবো। তাহলে এটা এখানে লিখি। তাহলে এখানে এটা লিখলে লেফট হ্যান্ড সাইডে কি আমরা এফ অফ এক্স স্কোয়ারটা পেয়ে যাবো। মানে এখানে যদি এফ অফ টাইপের না পাই তাহলে তো এই ভ্যালুটা পুট করে একটা কন্ডিশন আমরা অ্যাপ্লাই করতে পারবো না, ঠিক আছে? সেই জন্য টার্গেট থাকতে হবে যে এই ড্যাশটাকে আমাদের তাড়ানো, শুধুমাত্র এফ এক্স দরকার আমার। তাতে করে কি হবে? এফ অফ 4 এর ভ্যালুটা আমরা ইজিলি পেয়ে যাবো। বেশ, তাহলে রাইট হ্যান্ড সাইডে ইন্টিগ্রেশন করলে হবে 2x স্কোয়ার/2, তাহলে 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে অনলি এক্স স্কোয়ার। তারপরে কি পাবো? 2x⁴ কি আছে এটা? আচ্ছা, এক্স দিয়ে গুণ করা হয়েছিল, সরি, তাহলে এটা 4 হবে। 2x⁴, তার মানে 2 এটা x⁵5/5 হবে, তার মানে 2/5 x⁵5, আর একটা ইন্টিগ্রেশন করলে একটা কি কনস্ট্যান্ট আমাদের অ্যাড করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে একটা কনস্ট্যান্ট সি নিলাম। এবার এই সিটার কি কাজ? তাহলে এই সি এর ভ্যালুটা আমরা ফাইন্ড করতে পারবো শুধু এই কন্ডিশনটাকে অ্যাপ্লাই করতে। যে কোনো ধরনের যদি এরকম কেস চলে আসে তাহলে আমরা এই কন্ডিশনটাকে অ্যাপ্লাই করি। সিটা যদি কেউ না লেখে তাহলে কিন্তু উত্তর ভুল হয়ে যাবে, ঠিক আছে? এই সি এর ভ্যালুটা আমাদের ফাইন্ড করতে হবে। তাহলে সি এর ভ্যালুটা ফাইন্ড করার জন্য যে ইনিশিয়াল কন্ডিশনটা দেওয়া আছে সেটা অ্যাপ্লাই করবো। তাহলে পুট x = 1, এখানে x = 1 পুট করবো। তাহলে এফ অফ 1 স্কোয়ার মানে 1 হচ্ছে, এদিকে 1 - 1 স্কোয়ার মানে 1, 2/5 প্লাস সি। আর এফ অফ 1 এর ভ্যালুটা কত? 0 বলা আছে এখানে। তাহলে 1 - 2/5 মানে 3/5 প্লাস সি। তাহলে এখান থেকে কি পাচ্ছি? সি এর ভ্যালু
মাইনাস 3/5 হয়ে গেল। এইবার আমরা এই সি এর ভ্যালুটা আবার এখানে পুট করবো, ঠিক আছে? তাহলে আমি পরের পেজে জায়গা আছে কি দেখি। হ্যাঁ, তাহলে আলটিমেট কি পাচ্ছি, এফ অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু, একবার দেখে নিই কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 2/5 এক্স টু দি পাওয়ার 5, এক্স স্কোয়ার মাইনাস 2/5 এক্স টু দি পাওয়ার 5 মাইনাস কত হলো সি এর ভ্যালু 3/5, 3/5। তাহলে আলটিমেট আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এবার আমরা কি করব, এখানে এফ অফ 4 চেয়েছি, তার মানে এখানে ভিতরে যেহেতু স্কোয়ার আছে, তাহলে আমাকে কি পুট করতে হবে, 4 পুট করতে দিলে কিন্তু ভুল হয়ে যাবে। হ্যাঁ, পুট এক্স ইকুয়াল টু 2, তাহলে আমার 4 হয়ে যাবে। তাহলে এফ অফ 4 মানে 2 স্কোয়ার, ঠিক আছে? 2 স্কোয়ার মানে 4 হয়ে যাচ্ছে, কারণ এক্স যদি এটা হয় তাহলে এক্স স্কোয়ার সমান 4 হচ্ছে না। আমি ভেঙে জুড়ে সব কিছু ক্লিয়ার করে বলে দিচ্ছি। তাহলে এখানে 2 এর ভ্যালু কত, 4 হচ্ছে, মাইনাস 2/5 এক্স টু দি পাওয়ার 5 মানে 2 টু দি পাওয়ার 5 করতে হবে, ঠিক আছে? মাইনাস 3/5। তাহলে এটা 4 মাইনাস, এটা 2/5 মানে 32 ইন্টু 64/5 মাইনাস 3/5। তাহলে আলটিমেট 5 20 মাইনাস 64 মাইনাস 3। ক্যালকুলেশন করলে 20 মাইনাস 67/5 মাইনাস 47/5, এটাই আনসার, ঠিক আছে? তা এখানে কোনটা যে অপশন এ, আমি প্রসেসটা বললাম, একটু লেন্দি কোশ্চেনটা, কিন্তু আমরা সময় বাঁচিয়ে রাখবো এই ধরনের কোশ্চেনগুলো সলিউশন করার জন্য, ঠিক আছে? সেই জন্য ট্রিক্সের প্রয়োজন, যে এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু এর থেকে সহজভাবে আর করার কোনো সম্ভাবনা নেই, মানে হতেই পারে না। আমি বহু চিন্তা ভাবনা করে দেখলাম যে এর থেকে সহজ করে করা সম্ভব নয়। আর আলটিমেট যেটা মানে বোঝাতে চাইছি, এটা কিন্তু কিছুই নয়, এগুলো ছোট ছোট করে জিনিসটা বুঝে নিলে কিন্তু সে ইজিলি অ্যান্সারটা করে বেরিয়ে আসতে পারে। জাস্ট একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের টাইপের এটা দেওয়া আছে, ঠিক আছে? একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেভাবে সলিউশন করি সেইভাবেই আমরা এখানে প্রসেসটা করবো। আর একটা জিনিস বলি, এখানে স্কোয়ার টার্মটা যেটা কিন্তু মিস করে গেলে কিন্তু ভুল হয়ে যাবে। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। যদি এখানে কিউবে দেয় বা এক্সও দেয়, তাহলেও কিন্তু আমরা এগুলো ইজিলি এই সেম প্রসেস অ্যাপ্লাই করবো। আমি সবকিছুই বলে দিচ্ছি, যেই ধরনের কোশ্চেন এখানে কিউ দিক 4 দিক যা দেয় দিক, ঠিক আছে? আমরা সবসময় এই মেথডটাকে অ্যাপ্লাই করবো, এটা বেস্ট মেথড। এই ধরনের কোশ্চেন যদি আসে, আমরা এই মেথডটা অ্যাপ্লাই করে দেবো। নেক্সট, এখানে একটা ম্যাট্রিক্সের কোশ্চেন দিয়েছে আইগেন ভ্যালু দিয়ে। এটা খুব ভালো কোশ্চেন, এই ধরনের কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা বেশ ভালো রকম। বলছে এ একটা 3/3 অর্ডারের ম্যাট্রিক্স, আইগেন ভ্যালুগুলো দিয়েছে 1 - 1 আর 3 দিয়ে। আমাদের এই ধরনের যে স্কয়ার প্লাস নন সিঙ্গুলার, নন সিঙ্গুলার মানে কি, এদের ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0 এরকম হবে। এটা সিঙ্গুলার মানে স্কয়ার মাইনাস নন সিঙ্গুলার, স্কয়ার প্লাস 3 এর নন সিঙ্গুলার, মানে এই ব্যাপারগুলো আমাদের জানতে চাইছে। তাহলে আমরা কিন্তু এই আইগেন ভ্যালুগুলোকে নিয়ে কাজটা করবো। এখানে কি আছে আমার এখন এই মুহূর্তে দেখার দরকার নেই। তাহলে আইগেন ভ্যালু যদি এইগুলো হয়, তাহলে সাপোজ এটা যদি আইগেন ভ্যালু হয়, তাহলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি হবে, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তাহলে ল্যামডা, এখানে এটা তো মানে এগুলো তো এই যে কিউবিক ইকুয়েশনের তার তো রুট, তাহলে ল্যামডা মাইনাস 1 একবার লিখতে পারি, ল্যামডা প্লাস 1 একবার হবে, আর ল্যামডা মাইনাস 3 একবার হবে। এই ফ্যাক্টরটা আসবে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনে, বুঝতে পারলাম? এইবার আমরা কি জানি যে ক্যালি হ্যামিল্টন থিওরেম কি বলা আছে, যে এভরি স্কয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাই ইটস ওন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তাহলে ল্যামডার জায়গায় যদি আমরা এ পুট করি, তাহলে এ স্যাটিসফাই করতে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা একে স্যাটিসফাই করবে, এটাই ক্যালি হ্যামিল্টন থিওরেম। তাহলে এ মাইনাস 1 এর জায়গায় কি লিখবো, আই, তারপরে কি লিখবো, এ প্লাস আই, তারপরে কি লিখবো, এ মাইনাস 3i, ঠিক আছে? 3 আছে তার জন্য আই নিতে হবে, দিস ইকুয়াল টু 0। আমি এগুলো আলোচনা করেছি আগে ম্যাট্রিক্সে। এইবার এদের প্রোডাক্টটা তিনটেরই 0, তার মানে এবার এইগুলোকে আমি একটু সাজাই। এই যে অপশনগুলো আছে যেটা, তাহলে এ স্কোয়ার প্লাস এ, এটা কি লিখতে পারি, এ যদি কমন নিই তাহলে এ প্লাস আই, ঠিক আছে? তাহলে এটা বলছে নন সিঙ্গুলার। তাহলে নন সিঙ্গুলার হলে তাহলে এদের প্রোডাক্টগুলো যেহেতু 0, তাহলে এ প্লাস আই এটা তো 0। তাহলে এখানে যদি এটা বসিয়ে দিই, তাহলে এ ইন্টু 0 ম্যাট্রিক্স, বুঝতে পারলাম? তাহলে এটা যেহেতু 0, তাহলে এটা অ্যাকচুয়ালি কি, এগুলো সব 0 ম্যাট্রিক্স। হ্যাঁ, এগুলো 0 নয়, এটা যখন ম্যাট্রিক্স ফর্মে লেখা হবে এগুলো 0, 3/3 অর্ডারের 0 ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স, ঠিক আছে? তার মানে এরকম 0 0 0 0 0 0 0 0 0। তাহলে এটা ওই রকম টাইপের একটা 0 ম্যাট্রিক্স। তাহলে 0 ম্যাট্রিক্সের সঙ্গে যেকোনো ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে 0 ম্যাট্রিক্সে আসবে। এখানে বলছে নন সিঙ্গুলার, তাহলে নন সিঙ্গুলার হতে নট, এটা নন সিঙ্গুলার হতে গেলে নন নাল হতে হবে, এটা নাল ম্যাট্রিক্স হবে। তো এই অপশনটা আমাদের ভুল, এটা হবে না। তারপরে এইটাকে যদি একটু মডিফাই করি, তাহলে কি পাচ্ছি, যে এ কমন নিচ্ছি, তাহলে এ মাইনাস আই। আবার কি দেখতে পাচ্ছি যে এ মাইনাস আই একটা ফ্যাক্টর, তাহলে এখানেও কি হয়ে যাচ্ছে, যে এ ইন্টু 0 ম্যাট্রিক্স, তার মানে এটাও 0। এখানে কি বলেছে, নন সিঙ্গুলার, তাহলে এটাও হবে না, কারণ এটা নট ইকুয়াল টু 0 আসতে হবে, 0 ম্যাট্রিক্স আসতে হবে। নাম্বার 3, এটাকে আমরা কিভাবে করবো, এখানে হচ্ছে এ কমন নেবো, তাহলে এ প্লাস 3i, ঠিক আছে? এ প্লাস 3i এখানে আছে নেই, যদি এটা মাইনাস 3i থাকতো তাহলে কিন্তু 0 হয়ে যেত। তাহলে এইটা কিন্তু নন সিঙ্গুলার হবে, মানে নন 0, এটা নন নাল ম্যাট্রিক্স হবে, ঠিক আছে? তাহলে অপশন এইটা আমাদের কারেক্ট হয়ে গেল। সিমিলারলি এটাকে একটু চেক করে নিই, এটা যদি এ কমন নিই, তাহলে এ মাইনাস 3i, বুঝতে পারলাম? তাহলে কি বুঝতে পারছি, এইটা যে ফ্যাক্টর, যারা ফ্যাক্টর তারা 0 ম্যাট্রিক্স হয়ে যাবে।
যাই হোক, এটা বোঝাতে পারলাম যে এটা জিরো ম্যাট্রিক্স হয়ে যাবে। ও, তাহলে এটা জিরো ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে এটা কি বলে, নন সিঙ্গুলার, এটা হবে না। তাহলে শুধুমাত্র এইটা নন সিঙ্গুলার হবে। এইবার আমি এবার ট্রিকের কথাটা বলি, এত কিছু আমি বোঝানোর জন্য সবকিছু লিখলাম। এবার আমি কি দেখতে পাচ্ছি যে এইখানটাতে প্লাস আছে, হ্যাঁ, কিন্তু এখানে মাইনাস আছে, তাহলে এই কমন নিলে কথা হবে 3i হবে। তাহলে এটা নন সিঙ্গুলার ইজিলি হয়ে যাবে, কারণ বাকি দুটোতে এটাতে প্লাস আছে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, এখানে মাইনাসটাও আছে। তাহলে আলটিমেট আমাদের এইটা ইজিলি মোটামুটি, যদি এইটা কেউ বোঝে, সেই জন্য থিওরামের সঙ্গে তার অ্যাপ্লিকেশন বুঝতে হবে। শুধুমাত্র বই পড়ে থিওরাম পড়ে চলে গেলে হবে না, যে এর অ্যাপ্লিকেশনগুলো কোথায় হচ্ছে। সেই জন্য আমি বারবার বলছি যে কোশ্চেন সলিউশন দেখাটা খুব প্রয়োজন। সলিউশন না দেখলে কিন্তু কনসেপ্ট পারবে না, কোশ্চেন সলিউশন পদ্ধতিগুলো ঠিকঠাক বোঝা যাবে না। বুঝতে পারলাম? এবার এখানে যদি কিছু চেঞ্জ করে দেয়, আমরা সেম মেথড অ্যাপ্লাই করবো, সেম মেথড, আদার্স কোনো মেথড এখানে অ্যাপ্লাই করা যাবে না, এগুলো কিন্তু ভুল হয়ে যাবে বা লেন্দি হয়ে যাবে কোশ্চেন, ঠিক আছে। বেশ, এগুলো একটু প্র্যাকটিস করতে হবে বাড়িতে, হ্যাঁ। নেক্সট, যে all the question number 67, মানে all the eigenvalues of the matrix this lie in the disks। তাহলে এখানে 4টি ডিস্ক দেওয়া আছে। ডিস্ক মানে আমাদের একটা এরকম প্লেনের উপর একটা এরকম ফিগার আসবে, ঠিক আছে। বেশ, সরি, এরকম সার্কেল টাইপের আসবে, ঠিক আছে। ডিস্ক মানে হচ্ছে একটা সার্কেল টাইপের আসবে, তার একটা সেন্টার থাকবে, আর একটা কি থাকবে, রেডিয়াস থাকবে। মানে এই ডিস্কের ক্ষেত্রে কি হবে, সেন্টারটা হচ্ছে -1 আর রেডিয়াসটা হচ্ছে 1, ঠিক আছে। এরকম ভাবে ভাবা, এই ডিস্কের ক্ষেত্রে সেন্টার 1, রেডিয়াস 1, এটার সেন্টার -1, রেডিয়াস। বেশ, যাই হোক, এগুলো একটা ব্যাপার আছে। মানে আলটিমেট আমি বোঝাতে চাইছি এদের ক্ষেত্রে রেডিয়াস জিরো তো একটু কেমন ইয়ে লাগছে, মানে পয়েন্ট সার্কেল হয়ে গেলে রেডিয়াসটা জিরো হয়, হ্যাঁ, বুঝতে পারলাম। পয়েন্ট সার্কেল হলে রেডিয়াসটা জিরো হয়, মানে সার্কেলকে পয়েন্ট সার্কেল আমরা বলতে পারি, মানে এই পয়েন্টকে পয়েন্ট সার্কেল ধরা হয়। মানে যখন ইটা সমান জিরো হয়ে যায়, জিওমেট্রিতে আছে, মানে ই সমান 1 হলে কি হয়, প্যারাবোলা। ই গ্রেটার দ্যান 1 হলে হাইপারবোলা, আর ই লেস দ্যান 1 হলে ইলিপস। আর যদি ই এর ভ্যালু কত হয়, √2, তাই তো, তখন কি হয়ে যায়, 2√2, সরি, এরকম হলে তখন কি হচ্ছে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। বেশ, এবার আচ্ছা, এটা একটুখানি আমি কনফিউশনে আছি, ভ্যালুটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তোমরা একটু চেক করে নিয়েছো যে এর ভ্যালু এই 2√2 না অন্য একটু কিছু হবে, একটুখানি ক্লিয়ার করে নিও, আমার এই মুহূর্তে মনে পড়ছে না ঠিক, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ক্ষেত্রে। বেশ, এবার আমি কোশ্চেনটা যাই, সেই জন্য আমি কোশ্চেন সলিউশন করার সময় অনেক কিছু বলি, সেই জন্য এগুলো একটু কিন্তু দেখতে হবে, কারণ কোশ্চেন আলোচনা করার সময়তেই মাথা থেকে অনেক কিছু বেরোয়, অনেক কিছু বলা হয়, শুধুমাত্র সলিউশন দিয়ে চলে গেলাম, এটা আমার কাজ নয়। আমি এর সঙ্গে সঙ্গে ডিটেলস থিওরাম বা যা কিছু আমার ব্রেনে আছে সেগুলো আমি কিন্তু এই ভিডিওতে বলে যাই, সেগুলো এই জন্য শোনাটা প্রয়োজন আছে, মানে এই কোশ্চেনের রিলেটেড অনেক কিছু আমরা কিন্তু শিখে যাচ্ছি একটা কোশ্চেন করতে গিয়ে। বেশ, এবার এই যে ম্যাট্রিক্সটা দিয়েছে, হ্যাঁ, তাহলে এই ম্যাট্রিক্সটার আমাকে ফার্স্টে এই আমি যে অ্যাপ্লাই করেছিলাম না, যে ট্রেস, ট্রেস মানে কি, মানে একটা ম্যাট্রিক্সের ট্রেস মানে হচ্ছে ট্রেস, এই যে ম্যাট্রিক্সটাকে যদি আমি সাপোজ এ নাম দিলাম, ট্রেস অফ দ্য ম্যাট্রিক্স মানে কি বলছি, এই ডায়াগোনাল এলিমেন্ট গুলো সাম, আমি বারবার বলি, এর কিন্তু অ্যাপ্লিকেশন আছে, কখন কোথায় লাগবে এবার দেখো। তাহলে 1 প্লাস মানে প্রিন্সিপাল ডায়াগোনাল 1 প্লাস -1, তাহলে কোথায় আছে 1, তাহলে ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে ট্রেস মানে কি, আবার বলেছিলাম যে সাম অফ দ্য আইগেন ভ্যালুজ। তাহলে আইগেন ভ্যালু তিনটে আছে এখানে, তিনটা 3/3 অর্ডারের ম্যাট্রিক্স, মানে তিনটে যেমন একটা কিউবিক ইকুয়েশনের রুট আছে এরকম, এটা ল্যামডা 3, কেউ আলফা বিটা গামা হলেও অসুবিধা নেই, এটা সাম অফ দ্য আইগেন ভ্যালু 1, এটা 1 নম্বর দিয়ে রাখো। তারপরে কি হয়, ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স কি হয়, প্রোডাক্ট অফ দ্য আইগেন ভ্যালু, মানে λ1 λ2 আর λ3 ইকুয়াল টু কত হবে, এখানে কত হবে, মানে ডিটারমিনেন্ট যদি বার করি, তাহলে এই রো এর এই 0 আর এই কলমের এই 0, তাহলে এই রেসপেক্টে আমরা এক্সপেন্ড করে দেবো। তাহলে -1, আর এই ডায়াগোনাল বরাবর যখন নেওয়া হয়, এটা তো 3/3, তাহলে -1 টু দি পাওয়ারে 6 হয়ে যায়, 3 + 3, তাহলে এটা পজিটিভই আছে, সেই জন্য আমি এখানে মাইনাস হিসেবে শুধু মাইনাস লিখলাম। কিন্তু আদার্স এই জায়গাগুলো এলিমেন্টগুলোর ক্ষেত্রে কিন্তু পাওয়ারে ইভেন না হয়ে অড হয়ে যায়, এটাতেও ইভেন আছে, 1 1 1 2 1 3, এটা ইভেন আসবে। পাওয়ার এটা কত, 2 1 2 2, 2 1 1 2 2 1 2 2, এই 2 3, তাহলে এইখানটাতে আবার কত আছে, 1 1 1 2 1 3, এটা এই আছে এখানে 2 1 1 1 2 1 2 3 এরকম আছে, ঠিক আছে। যাই হোক, এই ডায়াগোনাল বরাবর সবসময় পাওয়ার ইভেন সমাজের পজিটিভ আছে। এবার আমি এটাকে এক্সপ্লেন করলে এটা এটা বাদ যাচ্ছে, পারপেন্ডিকুলারটা বাদ যায়, তাহলে এটার মাল্টিপ্লিকেশন এই গুণটা আগে হয়, হ্যাঁ? তাহলে এই গুণটা আগে, এই গুণটা আগে, ভুল করতে চলে আসা হবে না। তাহলে 1 - 4, তাহলে 1 - 4, তাহলে -1 ইন্টু -3, তাহলে এখানে কি আসছে, 3 আসছে। তাহলে এটা ডিটারমিনেন্টে কত পাচ্ছি আমরা, 3, মানে প্রোডাক্ট অফ দ্য আইগেন ভ্যালু। এবার আমরা কি দেখতে পেলাম, যে সাম অফ আইগেন ভ্যালু 1 ও প্রোডাক্ট অফ দ্য আইগেন ভ্যালু কত হচ্ছে 3। এবার এখানে যে কোনো একটা কন্ডিশনকে আমাদের হোল্ড করাতে হবে এই ডিসপ্লে থেকে। আমরা মডুলাস ভাঙতে জানি যে মডুলাস অফ এ সাপোজ যদি লেস দ্যান কে হয়, তাহলে আমরা কি লিখি, লেস ইকুয়াল টু কে হয়,
আমি এই ব্যাপারটা আসবো দিই। তাহলে a লেসার ইকুয়াল টু কে লেসার ইকুয়াল টু মাইনাস কেটে লেখা হয়, ঠিক আছে? কারণ মডুলাসটা বলে নেগেটিভে ধরা হয় না, পজিটিভ চলে আসে। তাহলে এই কন্ডিশনটা আমরা এখানে অ্যাপ্লাই করবো। কোনো ডিস্ককে ভাঙলে আমরা এইটা লিখতে পারবো। তাহলে এই ডিস্কের ক্ষেত্রে সাপোজ ল্যামডা প্লাস ওয়ান লেসার ইকুয়াল টু ওয়ান, ঠিক আছে? তাহলে আরেকবার মাইনাস ওয়ান মডুলাস ছাড়িয়ে দিচ্ছি, এটা হয়ে যাবে। বেশ, তাহলে এখানে ল্যামডাটাকে আমাকে দেখতে হবে যে ল্যামডা মিডলে কিভাবে আনবো। তাহলে মাইনাস ওয়ান অ্যাড করে দেবো। তাহলে মাইনাস ওয়ান ল্যামডা, এখানে ল্যামডা প্লাস ওয়ান মাইনাস ওয়ান থেকে এটা মাইনাস প্লাস ওয়ানে কেটে যাচ্ছে, ইকুয়াল টু ওয়ান মাইনাস ওয়ান, ঠিক আছে? তাহলে এখানে মাইনাস টু লেসার ইকুয়াল টু ল্যামডা লেসার ইকুয়াল টু জিরো, ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে বলছি ল্যামডা ভ্যালু জিরোর থেকে ছোট বা সমান এবং মাইনাস টু এর থেকে বড়, ঠিক আছে? এটা একটা কন্ডিশন। এবার এখানে যদি আমি দেখি রিয়েল লাইন টানি, হ্যাঁ, জিরো মাইনাস ওয়ান আর মাইনাস টু, এইখানে এই ভ্যালুগুলো যদি আমরা এখানে পুট করি, ঠিক আছে, জিরো থেকে নেগেটিভ গুলো নিয়ে এটা পজিটিভ আছে, সেই জন্য আবার থ্রি আছে। তাহলে আমি সাপোজ এই তিনটে ভ্যালু যদি এখানে নিই, তাহলে এখানে থ্রি আসে, তাহলে এই কন্ডিশনটা হবে না, ঠিক আছে? নেক্সট, এবার এই ডিস্কটাকে ভাঙছি, তাহলে আমি একটু মুছে দিই, ঠিক আছে? এটা মুছে দিই অনেকটা, একটু এইভাবে মুছে, দরকার আছে এই ডাটাগুলো না থাকলে সমস্যা হয়ে যাবে। এবার এই ডিস্কটাকে ভাঙলে কি এটা ল্যামডা মাইনাস ওয়ান লেসার ইকুয়াল টু ওয়ান লেসার ইকুয়াল টু মাইনাস ওয়ান, তাহলে এখানে প্লাস ওয়ান অ্যাড করতে হবে। তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান ল্যামডা লেসার ইকুয়াল টু টু, তাহলে এখান থেকে কি পাচ্ছি জিরো লেসার ইকুয়াল টু ল্যামডা লেসার ইকুয়াল টু টু। তাহলে জিরো থেকে বলছি টু এর মধ্যে সব ভ্যালু হচ্ছে পজিটিভ, এই জিরো থেকে বড়, মানে পজিটিভ নয়, জিরো একটা থাকবে। জিরো যদি একটা ভ্যালু এখানে হয়, তাহলে এই কন্ডিশনটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে, হ্যাঁ। তাহলে এই কন্ডিশনটা কিন্তু এখানে কাজ করবে না। একটা জিরো থেকে নিয়ে এই জিরো ওয়ান টু, এই রেঞ্জের মধ্যে থ্রিটা আসছে না, হ্যাঁ, সেই জন্য এটা হবে না। পরের অপশনটা, এই দিকটা এই কোশ্চেনগুলো একটু লেন্দি কোশ্চেন, হ্যাঁ, কারণ আমি এইগুলো না বুঝিয়ে দিলে আর কোনো তো অপশন দেখি না এর থেকে শর্টকাট কি হবে। এই জন্য এই কোশ্চেনগুলো যে মানে এক্সামে এই কোশ্চেনগুলো যে নামিয়ে দিয়ে আসতে পারবে, আমি যেটা বলতে চাইছি যে এই ধরনের কোশ্চেন যে নামিয়ে আসতে পারবে, সে কিন্তু কনফার্ম এক্সাম ক্র্যাক করবে, ঠিক আছে, ক্লিয়ার করে ফেলবে। কারণ 60 কোশ্চেনের মধ্যে 30 কোশ্চেন সবাই করে আসবে, কারেক্ট করে আসবে। তারপরে এই যে এইখানে 10 প্লাস যারা করবে, মানে এই ধরনের কোশ্চেন গুলো থাকবে তার মধ্যে, এইখানে 10 প্লাস 5 100% যারা করতে পারবে তারা কিন্তু কোয়ালিফাই করে যাবে, এটা আমি বলে দিলাম। সেই জন্য 30টা কোশ্চেনের জন্য সবাই দেখা যাবে যে ওই আন্দাজে মেরে যা হোক করে দু চারটে দেখা করে 30টা ওখানে দাঁড়িয়ে যাবে, কিন্তু এই জায়গাটা দাঁড়াতে গেলে কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু নামিয়ে আসতে হবে, এটা মানে বুঝতে হবে। সেই জন্য টাইম যে বাঁচানোটা কতটা প্রয়োজন, সে এই ধরনের কোশ্চেন গুলো পরিষ্কার বলে দিচ্ছে। কারণ এখানে কোনো রকম ট্রিক্স কাজ করবে না, অনেক কন্ডিশন দিয়ে দিয়েছে, এই কন্ডিশন দিয়েছে, ঠিক আছে, এরকম একটা দিয়ে দিয়েছে, ডিটারমিনেন্ট দিয়ে দিয়েছে। তাহলে এই লাস্ট আমি যে ডিস্কটা আছে এটাকে ভেঙে দেখি, এত কিছু ভাঙার পর আমার ফাইনাল রেজাল্টটা আসবে। তাহলে ল্যামডা মাইনাস ওয়ান লেসার ইকুয়াল টু টু লেসার ইকুয়াল টু মাইনাস টু, তাহলে এখানে প্লাস ওয়ান অ্যাড করতে হবে যেহেতু মাইনাস ওয়ান আছে, তাহলে থ্রি, এখানে প্লাস ওয়ান অ্যাড করলে মাইনাস টু প্লাস ওয়ান মাইনাস ওয়ান। তাহলে এই যে থ্রি ব্যাপারটা কিন্তু এখানে এসে গেছে, হ্যাঁ। তাহলে এখানে মাইনাস ওয়ান, এবার এই থ্রিটা যদি এখানে আসে, থ্রি আসে, তাহলে চট করে দেখতে হবে এখানে মাইনাস ওয়ান আছে, তো তাহলে এই কন্ডিশনটা আমরা জানি, তাহলে এদিকে এক যোগ করে কিন্তু থ্রি কন্ডিশনটা চলে আসছে। তাহলে ল্যামডার ভ্যালুগুলো এখান থেকে মাইনাস ওয়ান, সাপোজ জিরো, এখানে একটা ওয়ান পাবো, এখানে একটা থ্রি পাবো, ঠিক আছে? এবার আমি এই জায়গাটায় আসি, হ্যাঁ, সাম অফ দা এটা যাচ্ছি না। তাহলে ল্যামডা ওয়ান এর ভ্যালু সাপোজ আমি ওয়ান নিলাম, ল্যামডা টু এর ভ্যালু মাইনাস ওয়ান নিলাম, আর ল্যামডা থ্রি এর ভ্যালু থ্রি নিলাম, নিতেই পারি এগুলো। তাহলে প্রোডাক্ট করে কি দেখছি, কি আসছে না, এখানে দুটো ইকুয়াল নিতে হবে, ল্যামডা ওয়ান ল্যামডা টু দেখা যাচ্ছে দুটো রুট ইকুয়াল। তাহলে এই কন্ডিশনটা যদি হোল্ড করে তাহলে কিন্তু এটা ম্যাচ করে যাচ্ছে, হ্যাঁ। তাহলে কি বলতে পারি যে এই যে ল্যামডা ওয়ান ল্যামডা টু ওয়ান মাইনাস ওয়ান ফের মাইনাস ওয়ান ইন্টু থ্রি, তাহলে মাইনাস ওয়ান প্লাস আর থ্রি, তাহলে এটা কন্ডিশনটা ম্যাচ করে যাচ্ছে, ঠিক আছে? আর একটা জিনিস, এখানে এটা সামটা করে মানে মাইনাস ওয়ান প্লাস থ্রি, এটাও ম্যাচ করে যাচ্ছে, তাই না? এই দুটো কন্ডিশনকে কিন্তু হোল্ড করে যাচ্ছে এই ভ্যালুগুলো। তার মানে এটা ওয়ান আসছে, তাহলে সাম অফ দ্য আইগেন ভ্যালু ওয়ান আসছে, আদার্স কন্ডিশনগুলো কিন্তু হচ্ছিল না। সেই জন্য অপশন চেক করে যেতে হবে এই কোশ্চেনগুলো। আর একটা চট করে বোঝা, এখানে যেহেতু থ্রি এসেছে সেই জন্য এই জায়গাটা দেখতে হবে যে থ্রিটা আসছে, আদারওয়াইজ কিন্তু আসছে না। সেই জন্য আমি এইভাবে বললাম। তাহলে কোশ্চেনটা বোঝানো হলো, ডিটেলস এগুলো বোঝানো হচ্ছে, ডিটেলস আলোচনা করা হচ্ছে, কারণ থিওরামগুলো পরপর রেজাল্টগুলো আমাদের এখানে কাজে লাগছে। কোশ্চেনগুলো সলিউশন টাইমে দেখলে অনেক কিছু নলেজ কিন্তু বাড়বে, বহু কিছু জিনিস কিন্তু কোশ্চেনের মধ্যে ঢুকে আছে, হ্যাঁ, এগুলো কি করে সবাই আন্দাজে তাগিতে চলে আসে। বেশ, আচ্ছা, এই কোশ্চেনটা সলিউশন আমি করেছি। কি করেছিলাম যে এই টুটাকে বাঁদিকে এনে স্কোয়ার করতে হবে, হ্যাঁ, এই ভিডিওতে করা আছে, একটা ছোট ভিডিও আছে, দিয়ে এইখানে কি আছে না আছে এসব দেখার দরকার না, অটোমেটিক চলে আসবে।
ঠিক আছে, এক্স মাইনাস টু তো হোল স্কোয়ার করলে এটা কি 3i² মানে মাইনাস এটা থাকবে, তাহলে এক্স মাইনাস টু, হ্যাঁ না এটাকে ফার্স্ট আগে স্কোয়ার করতে হবে এই দিকটাকে, আগে সিম্পল স্কোয়ারটা করতে হবে, হ্যাঁ এক্স স্কোয়ার করবো আর এই দিকটা 2 - 3, এটা করা যায়, আমি করছি না, হ্যাঁ স্কোয়ার করার পর আবার যে রুটের টার্মটা থাকবে সেটাকে রাখতে হবে ডান দিকে আর এইদিকে নিয়ে আসতে হবে, তাহলে আলটিমেট এটা যে কন্ডিশন আমি ট্রিক্সটা অ্যাপ্লাই করেছি ভিডিওতে দেখবে করা আছে, থিওরি অফ ইকুয়েশনে এটা করা আছে। ঠিক আছে, কোশ্চেন নম্বর 74 এটা হয়ে গেল। তাহলে এফ অফ এক্স কি দেওয়া আছে, এটা ইজি কোশ্চেন আছে, মডা ডিটারমিনেন্ট দেওয়া আছে, তাহলে এফ অফ এক্স ডিটারমিনেন্ট ভেঙে দিই, কি যে 2f(x) মাইনাস এফ অফ 2x দিয়েছে, ইজি কোশ্চেন এটা, তাহলে এফ অফ এক্স মানে ডিটারমিনেন্ট 4 - 2x, এটা হচ্ছে ডিটারমিনেন্ট দেওয়া আছে, ম্যাট্রিক্স নয় কিন্তু। এবার কি আছে 2f(x) মাইনাস এফ অফ 2x, ঠিক আছে, তাহলে এফ অফ এক্স আমরা এটা পেয়েছি, তাহলে এফ অফ 2x বার করবো, তাহলে এক্স এর জায়গায় কি পুট করতে হবে 2x, তাহলে 4 - 2 ইন্টু এক্স এর জায়গায় আবার 2x, তাহলে 4 - 4x। এবার কি চেয়েছে আমাদের এই 2f(x), তাহলে 2f(x) মাইনাস এফ অফ 2x চেয়েছে, তাহলে 2f(x) মানে কত হচ্ছে, এই যে এটা 4 - 2x, তারপরে মাইনাস দিয়ে এটা লিখতে হবে 4 মাইনাস প্লাস 4x, তাহলে এটা 4টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, অপশন আরো আছে, তাহলে 4 ক্যান্সেল হয়ে গেল, যেখানে 4 ছিল তো দেখেন, আচ্ছা 2f(x), 2f(x), f(x) কত পেয়েছি এইটা, এই যে এইটা, তাই 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয় না, এটা ভুলে গেছে, এটাই গন্ডগোল হচ্ছে, এটা একটু পাশে লিখি, তাহলে 2f(x), f(x) এর মান হচ্ছে এই যে 4 - 2x, 4 - 2x মাইনাস, এইগুলি ভুল হয়, এই 2টা দিতে হয়তো কেউ ভুলে গেল, আর এফ অফ 2x কত 4 মাইনাস প্লাস 2x হয়ে যাচ্ছে 4x, তাহলে এটা 8 - 6x মাইনাস 4 প্লাস 4x, তাহলে 8 - 4 মানে 4 আর 6x থেকে, হ্যাঁ এটা 3 মতো লাগছে, এটা 8 হলো, এটা 4x হবে, হ্যাঁ এই 2x আছে, তাহলে 2 × 4x, এটা 4x হবে, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 8 - 4 দিস ইকুয়াল টু 4, ঠিক আছে, এটা সহজ কোশ্চেন, মানে ইজি কোশ্চেন ছিল এটা। নেক্সট, ঠিক আছে, এটা আমি এই টাইপের কোশ্চেন আমি করে দিয়েছি, হ্যাঁ এটা আমি চাইবো তোমরা বাড়িতে নিজেরা প্র্যাকটিস করবে, মানে করে পড়বে, আর নাহলে আমি দেখি শেষে করে দেবো, হ্যাঁ এই কোশ্চেনটা সার্ভিস কমিশনের মাদ্রাসারি, কি আছে কোশ্চেনটা, আচ্ছা লেট, এটা তো করা হয়ে গেল, এইটা এটা কোশ্চেনটা কিন্তু ভালো কোশ্চেন, এই ধরনের কোশ্চেন যদি কেউ নামিয়ে আসতে পারে 100% সে কোয়ালিফাই হবে, সেই জন্য আমি একটা সলিউশন, একটা এক্সামের কোশ্চেন পেপার সলিউশন করা মানে কতটা কনফিডেন্স লেভেল বাড়বে সেটা কোশ্চেনগুলো সলিউশন করাটা দেখলেই বোঝা যাবে যে এই কোশ্চেনগুলো কিভাবে সলিউশন করতে হয়। বলছে x² + y² = 1 দেওয়া আছে, এটা ম্যাক্সিমাম ভ্যালু অফ দিস, বইয়ে এরকম টাইপের কোশ্চেন আছে বলে খুব একটা আমার মনে হয় না, তাহলে বইগুলো পড়ে ফালতু অযথা ওইভাবে যে ভাবছি যে ওই কোশ্চেনগুলো দেবে, ওই কোশ্চেনগুলো সবাই করতে পারবে, ওই কোশ্চেনগুলো সবাই করতে পারবে, ওগুলো নিয়ে কোনো চাপ নেই, এই ধরনের টিকি কোশ্চেন কে করে আসতে পারবে সেই ডাক পাবে, ঠিক আছে, সেই জন্য কনসেপ্ট থাকতে হবে। আমরা জানি ক্লাস 11-12 পড়েছিলাম যে a cos থিটা প্লাস b sin থিটা, ঠিক আছে, বা এখানে n থিটাই আমি বলছি, এই ফরম্যাটে যদি কোনো ফাংশন থাকে বা পলিনোমিয়াল থাকে, তার ম্যাক্সিমাম ভ্যালু কি হয় প্লাস √a² প্লাস b², এই ফরম্যাটে যদি থাকে, ঠিক আছে, এই প্লাস কি থাকলে হবে না, আর মিনিমাম ভ্যালু কি হয়, মিনিমাম ভ্যালু মাইনাস অফ a² প্লাস b², এটা হচ্ছে ফর্মুলা। এই কোশ্চেন আসতে পারে সরাসরি এটাও দিয়ে দিল, এই টাইপের একটা কিছু দিয়ে দিল, তাহলে এইগুলো যে বলে যাচ্ছি, এইগুলো সলিউশনটা যখন আমি না করতে যাবো তাহলে এগুলো কি করে বলবো আমি, সেই জন্য সলিউশন প্রসেসটা দেখাটা খুবই প্রয়োজন, এইগুলো না বলে গেলে এগুলো মাথায় আসবে না। যদি এই ধরনের হয়তো সাপোজ আমাকে দিল 2 cos 3x প্লাস বা মাইনাস 5 sin 3x, তার মানে a সমান কত 2, b সমান -5 হয়ে গেল, তাহলে আমরা এখানে বসিয়ে দেবো, যদি ম্যাক্সিমাম ভ্যালু বলে তাহলে প্লাস √2a² মানে 4 আর 5 এর -5 মানে 25, √29 হয়ে গেল, আর মিনিমাম ভ্যালু বলে সেখানে মাইনাস হয়ে যাবে, বেশ, তাহলে এই রেজাল্টটা কিন্তু খুব প্রয়োজন, এই রেজাল্ট এখানে কাজে লাগবে, কিভাবে কাজে লাগবে আমি বলছি, বুঝ মাথা হালকা করে বুঝতে হবে, ঠিক আছে, এই যে এটা দেওয়া আছে না, এটা কি, এটা তো সার্কেল রিপ্রেজেন্ট করছে, রেডিয়াসটা 1, ঠিক আছে, সেন্টার কত 0 0, এই x² মানে x - 0 তার স্কয়ার প্লাস y - 0 তার স্কয়ার ইকুয়াল টু 1, মানে 1², তাহলে এইটা আলফা যদি হয়, এটা বিটা যদি হয়, তাহলে সেন্টার কি লিখি আলফা বিটা, তাহলে এখানে এই জায়গায় কত আছে 0 আছে, তাহলে 0 0 সেন্টার, এই জায়গায় একটা ফর্মুলা বলে চলে গেলাম, কনসেপ্টটা দিয়ে চলে গেলাম, তাহলে এগুলো তো বুঝতে হবে। আর সার্কেলের ক্ষেত্রে এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে কে, এটা যদি একটা সার্কেল হয় এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে কে,
কি পুট করবো? পুট এক্স ইকুয়াল টু আর কস থিটা, মনে পড়ছে? এর পোলার ইকুয়েশন কি? আর সাইন থিটা। সার্কেলের যদি পাশে থেকে অরিজিন হয় তাহলে এইগুলোই তো আমরা পুট করি, কারণ এটা পুট করলে কি হয়ে যাবে? আমাদের ইকুয়েশন স্যাটিসফাই হয়ে যাবে। হ্যাঁ, এবার আরেক জায়গায় কত নিতে হবে? রেডিয়াসটা 1, তাহলে এখানে আমরা কি নিয়ে নেবো? আরেক জায়গায় 1 নিয়ে নেবো, তাহলে এটা লেখার দরকার নেই। তাহলে এক্স ইকুয়াল টু কস থিটা বা ওয়াই ইকুয়াল টু সাইন থিটা পুট করলে এটা স্যাটিসফাই হয়ে যাবে মাধ্যমিক লেভেলের মতো। সেটাকে আবার পোলার ইকুয়েশন বলা হচ্ছে এইচএস লেভেল। এইবার এখানে যদি পুট করি এই ভ্যালুগুলো cos থিটা sin থিটা, তাহলে x স্কয়ার মানে কত? এই জায়গাটায় পুট করছি। হ্যাঁ, তাহলে cos স্কয়ার থিটা প্লাস 4 x মানে cos থিটা, y মানে sin থিটা, মাইনাস y স্কয়ার মানে sin স্কয়ার থিটা। আচ্ছা, এর সঙ্গে এর একটা সূত্র আছে না, cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা মানে কি cos 2 থিটা প্লাস এটাকে আমি কি লিখতে পারি 2 ইনটু এটার ফর্মুলা চলে আসবে, কারণ এটা 2 থিটা আছে আর ওখানে মানে n থিটা ছিল না, a cos n থিটা প্লাস b sin n থিটা। আমি আগে বলেছি এই ফর্ম্যাটে আসতে হবে, সম্ভবত এখানে আসছে না, নেই। আচ্ছা, থেকে চলে এলাম। বেশ, তাহলে 2 কমন নিলে 2 sin থিটা cos থিটা লিখছি। বেশ, তাহলে cos 2 থিটা প্লাস 2 sin 2 থিটা এই ফর্মে চলে এসেছে আমাদের। তার মানে এর সঙ্গে যদি একে কম্পেয়ার করি, ঠিক আছে, তাহলে এর ভ্যালু কত হচ্ছে? এই যে এখানে কিছু নেই মানে তো 1 আছে, তাহলে এ সমান 1। আর এখানে বি এর ভ্যালু কত আছে? 2, তাহলে বি সমান 2। এবার আমাদের কি চেয়েছে? ম্যাক্সিমাম ভ্যালু। আমি বলেছিলাম যে ম্যাক্সিমাম ভ্যালু কি হয়? প্লাস অফ রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে কত হবে? রুট ওভার এ মানে কত? 1 স্কয়ার মানে 1, আর বি স্কয়ার মানে 2 স্কয়ার মানে 4, তাহলে রুট ওভার 5। ঠিক আছে, যদি মিনিমাম ভ্যালু বলতো তাহলে এখানে মাইনাস বসে, মাইনাস, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু এটা ফর্মুলা বললাম, আর মিনিমাম ভ্যালু মাইনাস হয়ে যাবে। এর একটা মানে ইম্পর্টেন্ট রেজাল্ট, সেই রেজাল্টটাই কাজে লাগিয়ে এখানে দিয়েছে, সরাসরি বলছে না। এরকম দিয়ে দিলে তো সবাই করে দেবে, জানি সূত্রটা আমি জানি, হয়ে গেল যা। এরকম নয় ব্যাপারটা, ওরা দেখছে যে কনসেপ্টটা আমি ঠিকঠাক লাগাতে পারছি। ঠিক আছে, নেক্সট যে কোশ্চেনটা ওই বলি না, এগুলো লেভেলের কোশ্চেন, একটা হাই লেভেলের কোশ্চেন, এগুলোই তো করতে হবে, তবেই তো আসল। এফ এক্স বড় ফাংশন দিয়ে দিয়েছে, এফ অফ এক্স গ্রেটার ইকুয়াল টু 0 দিয়েছে, মিনিমাম ভ্যালু চেয়েছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এখানে ওই ম্যাক্সিমাম দিয়ে এখানে মিনিমাম দিয়েছে, তার মানে কি ওই মেথড অ্যাপ্লাই করে হবে? এটা কোনো মতেই হবে না। এর কন্ডিশন আলাদা। এই যে বলা যায় না ই এফ অফ এক্স গ্রেটার ইকুয়াল টু 0, এইটা কজন বোঝে? যে এটা যেটা দিয়েছে এ বি বিলংস টু আর, বলছে এফ অফ এক্স গ্রেটার ইকুয়াল টু 0, তাহলে এইটা গ্রেটার ইকুয়াল টু 0 মানেটা কি? একটা ফাংশন গ্রেটার ইকুয়াল টু 0 কখন হয়? যখন তাকে আমরা এক্স মাইনাস সাপোজ ওয়াই এই ফরম্যাটে স্কয়ার আকারে লিখতে পারি। ঠিক আছে, কারণ এক্স ইকুয়াল টু ওয়াই হলে কি হবে? এই ভ্যালুটা কত হয়ে যাবে? 0 স্কয়ার মানে 0 হচ্ছে না। আর যদি না হয় তাহলে তো পজিটিভ আসবে, মানে এক্স এর ভ্যালু আমি সাপোজ ধরলাম 1, ওয়াই এর ভ্যালু ধরলাম 2, তাহলে ডিফারেন্স হচ্ছে না, তাহলে এক্স নট ইকুয়াল টু ওয়াই হচ্ছে। তাহলে এখানে বসালে কি হবে? তাহলে 1 মাইনাস 2 তার স্কয়ার কত আসছে? মাইনাস 1 স্কয়ার 1 গ্রেটার দ্যান 0 হচ্ছে না। মানে গ্রেটার ইকুয়াল টু 0 মানে কি? এই ফর্মটা এরকম স্কয়ার ফর্ম যখনই করবো তখনই গ্রেটার ইকুয়াল টু 0 লেখা যায়। বুঝতে পারলাম? মানে পারফেক্ট স্কয়ার, পারফেক্ট স্কয়ার, পারফেক্ট স্কয়ার যখন কাউকে লেখা হয় তখনই আমরা গ্রেটার ইকুয়াল টু 0 করি, সেই কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই করতে হবে, কিছুই না। তাহলে এই অঙ্কটা একটু লেন্দি হবে, আমি বুঝতে হবে। হ্যাঁ, কনসেপ্টটা বললাম। এবার কি করবো? যে একে পারফেক্ট স্কয়ার আকারে লিখতে হবে এই জায়গাটায়। তাহলে আমরা কি লিখতে পারি? যে এক্স টু দি পাওয়ার 4 যা আছে লিখতে হবে, আচ্ছা এ এক্স কিউব প্লাস 3x স্কয়ার প্লাস বি এক্স প্লাস 1, এটা প্লাস 1। হ্যাঁ, এগুলোর জন্যই আমার কোশ্চেনের সলিউশন করতে গিয়ে গোলমাল হয়ে যায়, সব একটু ডাটা কন্ট্রোল হয়ে যায়। bx প্লাস 1 ইকুয়াল টু কিভাবে লিখবো আমরা? পারফেক্ট স্কয়ার মানে কি? এখানে যেহেতু ডিগ্রি 4 আছে, ভালো করে বুঝতে হবে, ডিগ্রি 4 দিয়ে শুরু হয়েছে, তার মানে এখানে এক্স স্কয়ার দিয়ে শুরু করতে হবে, দিয়ে এখানে স্কয়ার নিতে হবে। বাকি টার্মগুলো কি নেবো? সাপোজ এখানে আমি নিয়ে নিলাম, কি নেবো? একটা কনস্ট্যান্ট নিতে হবে। এখানে আমি পি নিয়ে নিলাম, পি এক্স নিলাম প্লাস 1 নিলাম। ঠিক আছে, কনস্ট্যান্ট টার্ম, যে যা খুশি নিতে পারে। এ আর বিটা বাদ দিই, কারণ এ আর বি এখানে আছে, এ বিটা বাদ দিয়ে যা খুশি নিতে পারে। বেশ, এইবার এটাকে আমরা ভাঙি। তাহলে এটাকে যদি ভাঙি তাহলে এক্স টু দি পাওয়ার 4, আর যেটাকে ভাঙার আগে আরেকটু ক্লিয়ার করে দিই জিনিসটা, তাহলে আর সুবিধা হবে। এটা 3টে টার্ম আছে তো, তাহলে এক্স স্কোয়ারের সঙ্গে আমি 1টা নিলাম। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট দিলাম প্লাস পি এক্স এইভাবে নিলাম, তাহলে এটা হলো এ, এটা বি। এবার ভাঙবো, তাহলে এ স্কোয়ার মানে এটা স্কোয়ার হবে, তাহলে এ প্লাস এটা স্কোয়ার প্লাস 2 পি এক্সটাকে লিখি এই যে এ বি, আর এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস বি স্কোয়ার মানে পি স্কোয়ার এক্স স্কোয়ার। ভাঙাটা হয়ে গেল। এবার এটাকে একটু সিম্পলিফাই করি, আবার এ স্কোয়ার হবে, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার। যা হচ্ছে সে 9-10 হচ্ছে, শুধু কনসেপ্টটা একটু বলে দিতে হচ্ছে। মানে ক্লাস 10 লেভেল, মাধ্যমিক লেভেলে হচ্ছে যা হচ্ছে, শুধু কনসেপ্টটা একটু বলে দিতে হচ্ছে। বেশ, এবার আবার 1 প্লাস 2 পি, এটা মাল্টিপ্লাই করলে কি হচ্ছে এক্স কিউব, তারপরে 2p এক্স প্লাস পি স্কোয়ার এক্স স্কোয়ার। এটা কেন করছি আমি বলছি। এইবার এই ডিগ্রিগুলো পরপর আমরা
একটু সাজিয়ে নেবো, ঠিক আছে? তো সাজানোর জন্য আমি এখানেই লিখি, এই জায়গা করে লিখছি। তাহলে এক্স টু দি পাওয়ার 4, আর এটা চেঞ্জ করি, হোয়াইট হয়ে যাচ্ছে, ব্ল্যাক। তাহলে এক্স টু দি পাওয়ার 4, তারপরে কিউবের টার্ম কটা আছে? একটাই আছে, তার মানে 2p এক্স এর কিউব প্লাস স্কোয়ারের টার্ম কটা আছে? দুটো আছে, পি স্কোয়ার একটা আছে, আচ্ছা এটা কি ঠিক লিখলাম তো? পি স্কোয়ার এক্স স্কোয়ার আর একটা আছে, তাহলে পি স্কোয়ার প্লাস 2, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস, তারপরে কি আছে? 2px প্লাস 1, 2px প্লাস 1। এইবার তাহলে আমরা এগুলো পরপর সাজিয়ে নিলাম, তাহলে কোপিসিয়েন্ট গুলো দেখতে হবে। হ্যাঁ, কেন দেখতে হবে বলছি। তাহলে এক্স এর কিউ এর কোপিসিয়েন্ট কত? 2p, এখানে কত? a। তার মানে কম্পেয়ার যদি করি লেফট হ্যান্ড সাইডের সঙ্গে, এটা তো রাইট হ্যান্ড সাইডে ছিল, এখান থেকে এখানে এসেছে, তাহলে 2p কত লিখতে পারি? 2। দিস ইমপ্লাইজ p কত হচ্ছে? 1 হলো। সিমিলারলি এখানে এক্স স্কোয়ার কোপিসিয়েন্ট কত? 3, আর এখানে কত? পি স্কোয়ার প্লাস 2, তাহলে পি স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু কত? 3। তাহলে পি স্কোয়ার কি হচ্ছে? 3 মাইনাস 2 ইকুয়াল টু 1। আমি ধীরে সুস্থে করছি, হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে বেশি। তাহলে পি স্কোয়ার সমান 1 হলে পি সমান প্লাস মাইনাস 1, তাহলে এখানে একটা ভ্যালু পেলাম 1, এখানে প্লাস মাইনাস 1 পেয়েছি, বেশ। এইবার আরেকটা ভ্যালু আছে, এখানে কিছু বি আছে, একটা আছে, এটা বেরিয়ে গেছে কত? এখানে পি কেন লিখলাম? 2p, কিন্তু গোল মালিক হয়ে গেছে। 2p এক্স কিউ মানে তো এ হবে, সরি, 2p এক্স, 2p সমান এ হবে, হ্যাঁ, 2p সমান এ দেওয়া আছে, এ দেওয়া আছে না, 2p সমান এ, বেশ। 2p সমান যদি এ হয়, এখানে p এর ভ্যালু প্লাস মাইনাস 1 পেয়েছি, তাহলে এখানে যদি বসিয়ে দিই, তাহলে আলটিমেট কি পাবো? ই এর ভ্যালু, এটা তো এ, তাহলে এই জায়গাটা কি হয়ে যাবে? পি এর ভ্যালু প্লাস মাইনাস 1 দিলে এটা প্লাস মাইনাস 2 আছে, একটা প্লাস মাইনাস 2 হচ্ছে, দেয়ারফর এ সমান প্লাস মাইনাস 2, বুঝে গেল? তাহলে এর ভ্যালু আমরা এখান থেকে একটা পেয়েছি, প্লাস মাইনাস 2। এবার বিটা ফাইন করতে হবে, কারণ আমাদের এ স্কয়ার প্লাস বি স্কয়ার বার করতে হবে। বেশ, এবার বিটার জন্য এর কোফিসিয়েন্ট বি, এক্স এর কোফিসিয়েন্ট কত আছে? 2p, তাহলে আবার সেই বি সমান কত? 2p। তার মানে বি আলটিমেট কি আছে? পি এর ভ্যালু কত? প্লাস মাইনাস 1, তার মানে এটাও প্লাস মাইনাস 2 যেহেতু আছে, প্লাস মাইনাস 2 হয়ে যাচ্ছে। তাহলে এ এর ভ্যালু কত? প্লাস মাইনাস 2, আবার বি এর ভ্যালু প্লাস মাইনাস 2 আসছে, এরকম একটা ভ্যালু আসছে। এবার আমরা যদি এ এর ভ্যালু প্লাস 2 নিই, তাহলে বি এর ভ্যালু মাইনাস 2 এর ভ্যালু নেব, ঠিক আছে? যাই হোক, এর ভ্যালু প্লাস মাইনাস 2 হবে, বি এর ভ্যালু প্লাস মাইনাস 2, এটা কিন্তু মানে এইভাবেই হবে। হ্যাঁ, এটা আমরা ভ্যালু তো বার করে ফেলেছি, তাহলে এবার এখানে স্কোয়ার টার্ম আছে, অসুবিধা নেই। তাহলে আলটিমেট কি মানে প্লাস মাইনাস 2ই দিই আমি, তার স্কোয়ার, প্লাস মাইনাস 2 তার আবার স্কোয়ার। তার মানে কি বলতে পারছি যে এটা হচ্ছে 4 প্লাস 4 দিস ইকুয়াল টু 8। তাহলে অপশন এই ডি, ডিটা কারেক্ট আনসার, অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট, আচ্ছা এটা হয়ে গেছে, এটাও হয়ে গেছে। আচ্ছা এইটা বলি 52। আচ্ছা এই যে ম্যাট্রিক্সটা দিয়েছে, ম্যাট্রিক্সটা এটা মাদ্রাসারি কোশ্চেন, এই ম্যাট্রিক্সটা র্যাঙ্ক কত হবে? এই যে তিনটে কিন্তু নন জিরো রো আছে, এই 1 1 1, এগুলো কিন্তু কোনোভাবেই আমরা যাই যে কোনোই আমরা এখানে অপারেশন লাগানো, এখানে রো কলম কোনোভাবেই এদের ঘরে তাড়ানো যাবে না। তাহলে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হয়ে যাচ্ছে, র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স এ কত হবে? 3 হবে, ঠিক আছে, যেহেতু ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0 বা তিনটে নন জিরো রো আছে, বেশ। এবার এখানে এ প্লাস এ স্কোয়ার প্লাস, এখানে একটা মজার বিষয় আছে বা ট্রিক্স আছে, এরকম যদি থাকে না, সব প্লাস আছে, ঠিক আছে, এবার এইখানে পাওয়ার গুলো কি 1 2 3 পর পর যাচ্ছে, বুঝতে পারলাম? তাহলে এদের সাম করলে মানে সাম অফ এ আই, এ টু দি পাওয়ার এন হচ্ছে এখানে, হ্যাঁ, আই ইকুয়াল টু, ভুলে লিখি, এটা কিন্তু একটা মানে রেজাল্ট আছে, হ্যাঁ, সিগমা এ টু দি পাওয়ার এন। আর এই যদি এই ধরনের ম্যাট্রিক্স মানে র্যাঙ্কটা যা অর্ডার দেবে সেই হতে হবে, এলিমেন্টগুলো যদি এই হতে সব 1 1 1, তাহলে এন ইকুয়াল টু 1 2 3, ঠিক আছে। এই যে ম্যাট্রিক্সটা হবে মানে 3/3 অর্ডার বলে এই পর্যন্ত নিচ্ছি, তাহলে a1 প্লাস a2 প্লাস a3, এই যে ম্যাট্রিক্সটা হবে না, এটা ঠিক এরকম টাইপের হবে যোগ করলে। অত যোগ করার দরকার নেই, বলে দিচ্ছি 1 1 1 1 1 1 1 1 1, সব 1 1 হয়ে যাবে, নিজের বাড়ি চেক করে দেখতে পারো, ঠিক আছে। তাহলে আলটিমেট আমাদের এই জিনিসটা দাঁড়াবে। এইবার এই যে ম্যাট্রিক্সটা পেলাম মানে এই যে তাদের সামটা, ঠিক আছে, সাপোজ এটাকে আমি বি ম্যাট্রিক্স নাম দিলাম টোটালটাকে। এই ম্যাট্রিক্সের তো সব কটা রই বা কলম আইডেন্টিক্যাল, র্যাঙ্ক তো অলওয়েজ কি হবে? হাইয়েস্ট অর্ডার থেকে কম হবে, মানে 3 এর কম হবে, তাহলে এবার 2 হতে পারে। এবার 2 হওয়ার জন্য যে সাব ম্যাট্রিক্স গুলো পাবো, এই বরাবর একটা নিলাম সাব ম্যাট্রিক্স, মানে আমরা কো ফ্যাক্টর বলছি যেগুলো, এই মাইনর বলছি যেগুলো, সেকেন্ড অর্ডার মাইনর, ঠিক আছে, সেকেন্ড অর্ডার মাইনর এই একটা হতে পারে, ঠিক আছে, যাই নিয়ে না সব দিতে হবে ডিটারমিনেন্ট, ঠিক আছে। যে কোনো দুটো রো পরপর বা এটার সঙ্গে এটা এইভাবে নিলে সেই ক্ষেত্রেও মানে সাব ম্যাট্রিক্স অফ র্যাঙ্ক মানে 2/2 অর্ডারে যতগুলো নেবো সেগুলো 0 হয়ে যাবে, তার মানে র্যাঙ্ক কত হবে সেক্ষেত্রে? আবার এক কমে যাবে, র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স বি, এই ম্যাট্রিক্সে বি হয়েছে, ঠিক আছে, এটাও লেস দেন আবার 2 হয়ে যাবে। এইবার 1/1 অর্ডারের সাব ম্যাট্রিক্স দেখবো। 1/1 অর্ডারের সাব ম্যাট্রিক্স তো অ্যাটলিস্ট একটা করে নন জিরো আছেই, যাই ধরে না কেন 1/1 অর্ডার,
তাহলে এটা মানে 1/1 অর্ডার, এটা মানে 1, তাহলে অ্যাটলিস্ট 1 নন জিরো এলিমেন্ট, এখানে মাইনাস থাকলে অসুবিধা, অ্যাটলিস্ট যদি নন জিরো এলিমেন্ট থাকে কোনো ম্যাট্রিক্সে, তাহলে মিনিমাম যে মানে র্যাঙ্কটা, ঠিক আছে, মিনিমাম র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স, এটা বি ধরেছি, এই ম্যাট্রিক্সটা কি হয়ে যাবে 1 হবে। অ্যাটলিস্ট যদি 1 নন জিরো, এটাকে রো বলতে পারি বা কলমও বলতে পারি, হ্যাঁ, আদার্স দেখা গেলো সবাই জিরো, তাহলেও কিন্তু এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক 1 হবে, মানে অ্যাটলিস্ট 1 যদি নন জিরো রো হয়ে যাবে বা কলম হয়ে যাবে, এলিমেন্ট হিসেবে আমি বলতে পারি, ঠিক আছে। মানে আমি যেটা বলতে চাইছি, যদি ম্যাট্রিক্সটা এরকম হতো 1 0 0 0 0 0 0 0 0, তাহলে একটা তো নন জিরো আছে, তাহলে এই ক্ষেত্রে ম্যাট্রিক্সের র্যাঙ্কটা 1 হবে, বুঝতে পারলাম। এবার এখানে যদি একটা থাকে তাহলে কিন্তু র্যাঙ্ক হবে, একটা নন জিরো। হুম, বেশ, তাহলে এই কোশ্চেনটা আলোচনা করলাম যে এই এলিমেন্ট গুলো এরকম চলে আসবে, সেই জন্য অ্যাটলিস্ট 1 নন জিরো এলিমেন্ট থাকছে বা রো থাকে, তাহলে এই ম্যাট্রিক্সের র্যাঙ্কটা কত হবে 1, র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স চেয়েছে। নেক্সট, এটা হয়ে গেছে, আর এখানে পেজ নেই, আর একটা কোশ্চেন এখানে বাকি আছে লিমিটেড, এই কোশ্চেন, এই কোশ্চেনটা সেই একইভাবে করতে হবে, এটা মাল্টিপ্লিকেশন করতে হবে, এলসিএম যেটা হবে, দিয়ে ওপরটাকে একটু সাজিয়ে নিতে হবে, যে এক্স স্কোয়ার কোফিসিয়েন্ট, তারপরে এক্স এর কোফিসিয়েন্ট, হ্যাঁ, তারপরে কনস্ট্যান্ট টার্ম, বাই নিচে একটা এটা এক্স প্লাস 1 থাকবে, দিয়ে ওই যে এটা 4 আছে ফাইনাইট কন্ডিশনটা লাগিয়ে করতে হবে। হ্যাঁ, তো এই কোশ্চেনটা তোমরা করবে, আর যদি না করতে পারো আমি পরের ভিডিওতে সলিউশন করে দেবো, ঠিক আছে। তাহলে আজকে এখানেই থাক।